আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমরা আমার বন্ধু সাকাওয়াতের ছেলের আকিকাতে এসেছি। আমি এবং সাজু আকিকাতে এসে প্রাকৃতিক পরিবেশের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি। এটা ফেনী নদী। ফেনী নদীর পাড় দেখেন। আমরা ফেনী নদীর পাড়ে আসছি কিছুক্ষণ ঘোরার জন্য। এই দেখেন, এই আমার হাতের পশ্চিম পাশে যে নদীটা দেখতেছেন, এটা হচ্ছে ফেনী নদী। আর এখানকার প্রাকৃতিক পরিবেশের ভিউটা খুব সুন্দর, অসাধারণ। তাই দুই বন্ধু মিস করি নাই এই প্রাকৃতিক পরিবেশের ভিউটা নেওয়ার জন্য। তাই আপনাদের সামনেও একটু তুলুন। অসাধারণ ভিউ, খুব সুন্দর, প্রকৃতিতে ঘেরা চারপাশ, অসাধারণ। এদিকে কলমিলতা গাছ, যে জমির পাশে কলমিলতা, আর এদিকে কাশফুল, তার মাঝখান দিয়ে হাঁটার রাস্তা। আর এই কাশফুলের যে অপর প্রান্তে দেখতেছেন, এটা ফেনী নদী। এই ফেনী নদীটা ভাঙতে ভাঙতে অনেক বড় হয়ে গেছে। তাই আমরা কিছুক্ষণ নদীর পাড়ে এসেছি। হ্যাঁ, 10 বছর আগে যখন এসেছিলাম এই নদীটা তখন এত বড় ছিল না, কিন্তু আজকে আসি দেখি যে নদীটা অনেক বড় হয়ে গেছে। আমরা জানি নদীর এক কূল ভাঙে আরেক কূল গড়ে, এই কূল ভাঙতে ভাঙতে ওই কূল ঘুরেছে, কিন্তু নদীটা এখন খুব বড় হয়েছে। একসময় আজ থেকে 10 বছর না, 10 বছর না, 7-8 বছর আগে যখন আমরা সাকাওয়াতের বিয়েতে এসেছিলাম, তখন এই আমরা কিন্তু এই জন সবাই গোসল করেছি, মাছ ধরেছি এবং আরও অনেক মজা করেছিলাম। 3 দিন যখন আমরা এই গ্রামে ছিলাম তখন খুব মজা করেছি। বন্ধু, তুমি তোমার অনুভূতি প্রকাশ করেছেন। আমার অনুভূতি হলো, আমি যখন যখন এই নদীতে গোসল করলাম, তোরা সবাই মিলে আমারে কাদা মারে, নাক আর কান সব অন্ধকার করে ফেললি। কানের ভিতর বালি ঢুকে গেছে, যেটার কারণে আমি আসলে তখন হিতাহিত জ্ঞান ছিল না, আসলে আমি কোন দিকে যাবো রাস্তা খুঁজে পাইতেছি না। পরে তুই আমার ধরে নিয়ে মসজিদের পুকুরে নিয়ে ভালো করে পরিষ্কার করাই, তারপরে দেন আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পর্যন্ত বন্ধু বান্ধব সবাই মিলে যাই আমারে পরিচর্যা করার পরে, দেখার পরে, সব পরিষ্কার করার পরে। আসলে ওই দিন কিন্তু যে মজাটার ভিতর যে বালিটা ঢুকছে, এটা কিন্তু রাতের বেলা অনেক ব্যথা হয়েছে, যেটার কারণে আসলে আমি ঘুমাইতেও পারিনি। তার সাথে আমরা মিস করতেছি আমাদের বন্ধু রাসেলকে। ওই বিয়েতে রাসেলও ছিল, রাকিবও ছিল। আসলে কাদামাটিটা তখন রাকিবে সাজুর কানের ভিতর মেরেছিল। আর চিংড়ি মাছ ধরাটা ছিল আরো মজা ছিল। আসলে গ্রামীণ এলাকায় আমরা আসলে ঘুরতে আসলে অনেক মজা লাগে, কিন্তু অতীতের যে স্মৃতিগুলো আমরা রেখে গেছি, এখনও আমরা সেই স্মৃতিগুলো খুব মিস করতেছি। এখন আমরা আজকে 2 জন এসেছি, ব্যস্ততার মাঝে সবাই তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু সাকাওয়াত এত জোরাজোরি করে দাওয়াত দিছে, দাওয়াতটা মিস করতে চাই নাই। তাই আমি আর সাজু চলে এসেছে। শিশিরও দাওয়াত পাইছিল, কিন্তু শিশিরের হয়তো বা কাজ থাকার কারণে আসতে পারে নাই। কিন্তু আমরা আবার কোনোদিন বন্ধু বান্ধবরা সবাই আবার এই স্মৃতিচারণ করার জন্য এক সময় আসবো ইনশাআল্লাহ। একসাথে যদি আমরা এভাবে যদি আবার 10-15 জন একত্রিত হয়ে যদি আমরা এই স্মৃতিগুলা তুলে ধরতে পারি বা আবার আগের মতো সেই মজা নিতে পারি, তাহলে আমরা মনে করি যে আমাদের লাইফটা ধন্য। আসলে বন্ধুত্ব এমন একটা বন্ধন যেটা চিরকাল থেকে যায়। তবে এবং আমরা প্রতি বছর আমরা অনেক জায়গায় আমরা ট্যুরে যাইতাম। সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেটা আমরা ট্যুরে যাই নাই, বন্ধু বান্ধব যারা আছে। কিন্তু আসলে আমরা এখন আমাদের এই ট্যুরগুলো মিস করি। আমরা একজন এক জায়গায় কর্মব্যস্ত হয়ে গেছি। আসলে আমরা আমাদের দোষ দিচ্ছি না, কর্ম এবং পরিবার এই দুইটার ভেড়াকলে পড়ে আমরা আমাদের অতীত স্মৃতিগুলো হারিয়ে ফেলতেছি। কিন্তু আমি তারপরও বন্ধুদেরকে বলবো যে তোমরা আসলে যতই কর্মব্যস্ত থাকো না, কিন্তু তোমরা ঘোরার জন্য একটু সময় দাও নিজেকে, তাহলে নিজেকে সময় দিলে তুমি লাইফটা উপভোগ করতে পারবে। টাকা পয়সা রুজি করব, পরিবারের পিছনে সময় দিব, সেটাই স্বাভাবিক। কারণ আমরা আমাদের পুরো পৃথিবীর মানুষই অর্থ এবং
এবং পরিবারের পিছনেই ঘুরতেছে, পরিবারের জন্যই সকল সময়। কিন্তু এক সময় যে আমরা পড়ালেখার ফাঁকে যে আমরা যে বন্ধুত্বের বন্ধন ছিল, এই বন্ধুত্বের বন্ধনটাকে আমরা আরও দৃঢ় করতে হলে তাইলে আমাদের সবাইকে একত্রিত হয়ে অর্থনীতি বিভাগের একটা ট্যুর আয়োজন করতে হয়। বা আমরা যে 10-15 জন, 8 জন, 10 জন মিলে আমরা যে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াইতাম, যেন ওই খুলনার 60 গম্বুজ মসজিদ, খানজাহান আলী, এরপরে কুয়াকাটার বিচ, পটুয়াখালী জেলার কুয়াকাটা বিচ। সাধু, ওই সম্পর্কে তোমার মনে আছে আমরা যে কুয়াকাটায় যে গিয়েছিলাম? হ্যাঁ, আমার মোটরসাইকেল একটা অ্যাক্সিডেন্ট, এটা অবশ্যই মনে আছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আসলে না, আমি মোটরসাইকেল চালাইতে পারবো, শিওর আমি এখানে পড়বো না। আমার এখনো মনে আছে ওই মোটরসাইকেলটা নেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আমি চালাইতে পারি নাই। পরে পড়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। সে কিন্তু তুমি নেওয়ার আগে বলছিল যে 10,000 টাকা জরিমানা দিতে হবে আমার গাড়ি যদি গাড়ি পড়ে। আমার তো কনফিডেন্স ছিল যে আসলে আমি গাড়ি চালাইতে পারি, আমি পড়বো না, আমি শিওর। বাট আনফর্চুনেটলি হয়তো আমি আসলে গাড়িটা যে কোনোভাবে আমার পড়ে গেছে, তখন এই লোক 10,000 টাকা ছাড়া মানতেছে না। পরে আসলে বালি এলাকা তুমি পড়তে না, কারণ বালি এলাকায় তারা চালাইতে অভ্যস্ত, আমরা অভ্যস্ত ছিলাম না। কিন্তু পরবর্তীতে যখন আমি আবার গাড়ি নিয়েছি, ঠিকই আমি চালাইছি, হ্যাঁ, ও আমাকে দেখাই দিছে। কিন্তু মসজিদের সামনে আসি আমরা কয়েকজন লোককে যখন ডাকছি, ভাই এই লোক আমাদের উপর 10,000 টাকা ফাও চাইতেছে, তার কাজ করতে 60 টাকা লাগবে। এক লোকে বলে যে ভাই সামনে গ্রেজ আছে, আপনি এখানে নিয়ে যান, 60 টাকা লাগবে কাজ করতে। পরবর্তীতে তাকে আমরা টাকা পয়সা কিছুই দিই নাই, ও নিজে চলে গেছে, নিজ থেকে চলে গেছে। তাও এটার জন্য তোর অবদান ছিল অনেক বেশি, তুই তারা অনেক কষ্ট করে কনভিন্স করছিস, এটা আমার মনে আছে। যাক, সবচেয়ে বড় কথা হলো আমাদের বন্ধু যেমন শিশির, রাসেল, ওদের সবাইকে আসলে, রাকিব, আমাদের বন্ধুবান্ধব যারা আছে আসলে খুব মিস করতেছি। যদিও আমরা 2 জন আসছি, আমার বন্ধুবান্ধব সবাই যদি থাকতো আরও, আমরা আসলে খুব আরও আনন্দ, আজকেও তার চেয়ে ওই দিনের চেয়ে আজকে আরও আনন্দ আরও কম হতো না, আরও বেশি হতো। তবে বন্ধুবান্ধবরা মিস করতেছি। আমরা আশা করতেছি আমাদের বন্ধুবান্ধবরা যখন আবার আসবে, আমরা সবাই যেখানে যাব আবার আনন্দ করতে যাব। ইকবাল বল এবার কিছু বল। ঠিক আছে, ধন্যবাদ ভিউয়ার্স। আমাদের যে পিছনের কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে শেয়ার করেছি, আর হচ্ছে আমাদের বন্ধু বান্ধবকে স্মরণ করাই দিচ্ছি, তারা যেন দেখে তারাও সেই স্মৃতিটা মনে পড়ে। সেজন্য এটা ফেসবুকে আপলোড করব, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।